হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 7-এ চ্যাপ্টার 1.1 তাপ। তাপ জিনিসটাকে কিন্তু আমরা দেখতে পাই না, তাপকে আমরা ফিল করতে পারি। তোমরা দেখেছো কোনো গরম জিনিস বা ঠান্ডা জিনিসে ছুলে ঠান্ডা অনুভব করি বা গরম অনুভব করি। ধরো বাটিটা গরম, বাটিটা গরম নয়, বাটির ভিতরে জলটা গরম আছে। ওকে, জলটা যদি গরম থাকে বাটিটাও গরম হয়ে যাচ্ছে, বাতির তাপে সঞ্চারণ করছে। আর এতে যদি আমরা হাত দিই আমাদের হাতে গরম লাগছে। ওকে, এরকমই হয়। আর যদি বরফ থাকে, ধর ঠান্ডা জলের বোতল নিয়েছো, জলের বোতলটা যদি তুমি হাত দাও তাহলে কিন্তু দেখবে তোমার হাতটা ঠান্ডা লাগছে। কেন? কারণ জলের বোতলটা ঠান্ডা। ওকে, এভাবেই হাতে তাপটা সঞ্চারিত হচ্ছে। এই তাপ জিনিসটা নিয়ে আজকে আমাদের চ্যাপ্টার, আর তাপটা নিয়ে আমরা পড়বো ডিটেলসে। তোমরা যদি তোমাদের বইয়ে দেখো, প্রথমেই দেখতে পাবে তোমাদের বইয়ে কয়েকটা তাপের পরীক্ষা দিয়েছে। তোমরা কি করে পরীক্ষা করবে তাপ, কোনো বস্তু তাপ আছে, এসব কোনো পরীক্ষা আছে। আমি পরীক্ষাগুলো এখন নিয়ে কথা বলছি না, মেন যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। আমি তোমাদের এক্ষুনি বললাম এই বাটিটা গরম জল রেখেছি আমি। এই বাটির জলের উষ্ণতা হচ্ছে ধরে নাও 50 ডিগ্রি সেলসিয়াস। এই 50 ডিগ্রি সেলসিয়াসটা দিয়ে কী করলাম আমি? তাপের পরিমাপ করলাম। এটাকে বলে তাপের পরিমাপ করা। ওকে, এটাকে বলে তাপের পরিমাপ করা। আর এটার জন্য কি ব্যবহার করা হয়? সাধারণত এটার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। তোমরা দেখবে তোমাদের জ্বর হলেও কিন্তু জিভের মধ্যে নিচে দিয়ে তোমরা থার্মোমিটার ইউজ করো, সেখানে তোমরা দেখতে পাও তোমার শরীরের উষ্ণতা কত। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, আমি এখানে সেলসিয়াস লিখেছি আর থার্মোমিটারে তোমরা দেখতে পাও ফারেনহাইট। তাহলে কি ফারেনহাইট সেলসিয়াস আলাদা? একদমই আলাদা নয়। ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, এই তিনটে হচ্ছে তাপের একটা আলাদা আলাদা ইউনিট। তাপ তিনভাবে মাপা যায়, তিনটে রাশিতে তাপ মাপা যায়। সেই রাশিগুলো আমরা এখন দেখব। তাপ আমরা যদি মাপি, একটা তো সেলসিয়াসে মাপতে পারি আমরা, আর একটা ফারেনহাইটে মাপতে পারি যেটা সাধারণত থার্মোমিটার ইউজ হয়, আর একটা মাপা হয় কেলভিনে। কেলভিন তো তোমাদের বই অতটা নেই, কিন্তু কেলভিন স্কেলেও মাপা হয়। এটাকে বলা হয়, এটাকে ছোটো করে লেখে কে, এটাকে কিন্তু এফ লেখা হয়, আর এটাকে সেন্টিগ্রেড লেখা হয়। ওকে, যদি 0 ডিগ্রি সেলসিয়াস নিই আমি, তাহলে ফারেনহাইট স্কেলে ওটা হবে 32 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে হবে 273 কেলভিন। ওকে, তাহলে 0 ডিগ্রি মানে এখানে 32 ডিগ্রি, এখানে 273 ডিগ্রি কেলভিন। সরি, ডিগ্রি নয়, এখানে ডিগ্রি বসাবে না, এটা কেলভিন। এটা তো আমাদের এখন নেই, ছেড়ে দাও। এখন সেলসিয়াস ফারেনহাইট নিয়ে কথা বলি। আমি এটা কনভার্ট করলাম কি করে? এই কনভার্টের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা তো তোমাদের বইয়েও আছে, আমি তোমাদের বলেও দিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে C/5, সি মানে কি এখানে সেলসিয়াস, ইকুয়াল টু F-32 9। এটা সূত্র, এর সাহায্যে আমরা কিন্তু কোনো জিনিসকে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াস করতে পারি। তো আমরা এখানে 0 ডিগ্রি বসিয়ে দেখি, দেখি ফারেনহাইটে ওটা 32 হয় কিনা। 0/5 ইকুয়াল এফটা, এফের তোমার সমাধান শিখেছো নিশ্চয়ই, সমাধানে কিন্তু এরকমভাবে করতে হয়, F-32/9। তো এখানে কী হবে? বা দিয়ে দিয়ে লিখি 0 ইকুয়াল F-32। এখানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, তো এখানে এটা 0ই হয়ে যাবে। ওকে, 0 দিয়ে কিন্তু কোনো কিছুকে ভাগ করা যায় না, তাই জন্য এই ফর্মুলাটা দিয়ে তোমরা কিন্তু 0টা বের করতে পারবে না, 0 ছাড়া অন্য কিছু বের করতে পারবে। এখানে কিন্তু F=32 হয়ে যাবে, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। যেমন 9কে তুমি 0 দিয়ে ভাগ করতে পারবে না, 8কে ভাগ করতে পারবে না, এরকম সংখ্যাগুলোকে 0 দিয়ে ভাগ করা যায় না। এখন তোমাদের আরেকটা মিস্টেরিয়াস জিনিস দেখাবো। যদি আমি সেলসিয়াসে 160 নিই, দেখবে ফারেনহাইট স্কেলে ডবল হয়ে যাবে। এবার করে দেখি অঙ্কটাতে, 160কে 9 দিয়ে গুণ করি কত হচ্ছে, আমি সাইডে একটু করে দেখছি, 1 মিনিট।
1440 হচ্ছে। ওকে, এখানে লিখি আমি তাহলে ইকুয়াল, মানে 5F মাইনাস 160, তাহলে সাইডে করছি, এর মাইনাসে আছে, বাঁ দিকে চলে এলে প্লাস হয়ে যাবে, এর সঙ্গে 160 যোগ করে দিই, তাহলে 1600 চলো কি 5Fটা বাঁ দিকে লিখি, 5F ইকুয়াল 1600, তাহলে F ইকুয়াল কত হবে, F ইকুয়াল হবে এটা 320, ভাগ করে দেখে নাও 320 হবে। ওকে, দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে সেলসিয়াস থেকে ফারেনহাইট। আমি 160 দেখালাম কেন, 160কে চেঞ্জ করলে 320 আমার ডবল হয়ে যায়, -40 কি করলে -40 থেকে যায়, -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট, এরকম কিন্তু একটা সেম বেরিয়ে যায়, কয়েকটা না কিছুই বেরোয়। এবার যদি আমরা একটা সেলসিয়াস পারদ স্তম্ভের একটা স্কেল নিই সেলসিয়াসে, আর একটা ফারেনহাইট নিলাম, দুটোই স্কেল নিই, এখানে কিন্তু 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত হবে, এটা সেলসিয়াস স্কেলে। আর ফারেনহাইট স্কেলে সেম জিনিসটাই হবে, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত। ওকে, তাহলে সেলসিয়াস স্কেল 0 ডিগ্রিতে চালু হয়, 100 ডিগ্রিতে শেষ হয়, স্কেলটা শেষ হচ্ছে। সেলসিয়াস অনেক বড় হতে পারে, 500 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে। এখান দিয়ে ভেবে নিও না 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা হয় না, এটা ভেবে নিও না। সেম ফারেনহাইটও এর থেকে বেশি হতে পারে, কিন্তু স্কেলের মধ্যে থাকে 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত। আর এখানে ভাগ করা যায় 100, এখানে 100টা ভাগ হচ্ছে, এখানে 180টা ভাগ হচ্ছে। ওকে, এবার যে আমরা তাপ নিয়ে এত কিছু জানলাম, এবার তাপটা যায় কোথায়, মানে আমি যে একটা গরম জিনিসের উপর হাত দিচ্ছি, তাপটা আমি ফিল করছি কী করে, যদি দুটো সেম জিনিস, একটা এই বস্তুর উষ্ণতা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এই পাশে বস্তুর উষ্ণতা যদি 50 ডিগ্রি হয়, এদের মধ্যে কিন্তু তাপ আনা জানা করবে না, মানে এ তাপ এদিক থেকে যাবে না, এও এদিকে যাবে না, তো সমান উষ্ণতা। কিন্তু ভুল করে যদি এর উষ্ণতা 30 ডিগ্রি হয়ে যায়, এবার তোমরা ভেবে বলো কোন দিকে তাপ যাবে, 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি তাপ যাবে, নাকি 50 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে যাবে, এটা ভেবে বলো। ভেবেছো নিশ্চয়ই, তাহলে 50 ডিগ্রিতে 30 ডিগ্রি তাপ যাবে। তাহলে আমরা কি জানলাম, উচ্চ তাপক জায়গা থেকে উচ্চ তাপ জায়গা থেকে নিম্ন তাপে প্রসারিত হয়, নিম্ন তাপ অঞ্চলে যায়। ওকে, তাপ তাহলে প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্ন দিকে। আর এটা কতক্ষণ ধরে হবে, যতক্ষণ না এই 30 ডিগ্রিটা এখান থেকে দুজনে উষ্ণতা সমান হয়ে যাচ্ছে, 50 আছে 30 আছে, দুজনের উষ্ণতা যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ এরা তাপ সঞ্চারণ করতে থাকবে, মানে একদিক থেকে একদিকে তাপ যেতে থাকবে। ওকে, এবার তোমরা যদি কোয়েশ্চেন দেয় স্কুলে মাইনাস করে তোমরা বসিয়ে দেবে কতটা তাপ এদিকে ওদিকে যাবে। আমি যদি তোমাদের এখন বলি আমি এতক্ষণ ধরে তোমাদের একটা জিনিস ভুল পড়িয়েছি, সেই ভুলটা তোমরা ধরতে পারবে? সেই ভুলটা হচ্ছে, আমি এখানে বলেছি তাপের সেলসিয়াস, তাপের ফারেনহাইট, কিন্তু এটা একদমই ভুল। তোমরা অনেকে এটা ভেবে নাও, আমিও এখন বললাম, কিন্তু এরকম হয় না। তাপের কিন্তু এটা হয় না, এটা আমি চ্যাপ্টারের নামটা তাপ হলে কী হবে, উষ্ণতার একক এগুলো। ওকে, এগুলো কিন্তু সব উষ্ণতার একক। এখন আমরা জানবো তাপের একক কী। যারা যারা আগে ভুলটা ধরতে পেরেছো তারা কিন্তু সিরিয়াসলি ভিডিও দেখছিলে, আর যারা ধরতে পারোনি তারা ঠিক আছে বলে দিচ্ছি, তাপের একক কী, তাপ কী দিয়ে মাপে, এগুলো তো উষ্ণতা মাপছি আমরা। তাপ মাপার এসআই একক হচ্ছে জুল, এখানে ইংলিশ লেটার বড় হাতের যে দিয়ে সূচিত করা হয়, কারণ জুল একটা বিজ্ঞানীর নাম। আর এখানে সিজিএস একক কী, সিজিএস একক হচ্ছে ক্যালোরি, ক্যালোরি কোনো বিজ্ঞানীর নাম নয়, তো এটাকে আমরা ছোটো হাতেই লিখি। এই ক্যালোরিটা হচ্ছে সবথেকে প্রচলিত, এই ক্যালোরি দিয়ে কিন্তু আমরা বেশি কাজকর্ম করি, এটা প্রচলিত একক। তোমরা শুনে থাকবে কিলো ক্যালোরি, ক্যালোরি সব শুনে থাকবে হয়তো। এবার আমরা পড়বো লিন তাপ কী, এটা কিন্তু প্রচুর কোয়েশ্চেনে আছে, মানে স্কুলের কোয়েশ্চেনে কিন্তু ভরে ভরে দেখতে পাবে। লিন তাপ জিনিসটা কী, লিন তাপ ধরো নাও একটা ঠান্ডা বস্তু আছে, ঠান্ডা বস্তু মানে ধরো আমরা বরফ ধরছি, বরফ আছে, এটা বরফ এখান থেকে জলে পরিণত হলো। ওকে, জলে পরিণত, H2O লিখে দিচ্ছি, বরফ থেকে জলে হলো। এই জলে পরিণত হওয়ার সময়
পদার্থ একটা অবস্থা ছিল কঠিন অবস্থা, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় এলো, তরল অবস্থায় কত ডিগ্রি সেন্টিগ্রেড এসছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিন অবস্থা থেকে তরল অবস্থা আসার সময় বাইরে কিছু থেকে কিছু তাপ সংগ্রহ করে, বাইরে থেকে কিছু তাপ সংগ্রহ করে অথবা হারায়, তাপ ছেড়ে দেয় বা কিছু তাপ সংগ্রহ করে, সংগ্রহ করে তার পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। অবস্থার পরিবর্তন ঘটায় মানে তরল থেকে কঠিন হয় বা কঠিন থেকে তরল হয় বা গ্যাসও হতে পারে। এই কিন্তু এই যে তাপটা বাইরে থেকে গ্রহণ করছে বা ছাড়ছে, এই তাপটা এদের উষ্ণতার পরিবর্তন করছে না। বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, জলটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তখন তাকে বলবো লীন তাপ। যে তাপটা গ্রহণ করে তাকে লীন তাপ বলবো। তাহলে এই সংজ্ঞাটা কী হবে? কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছু তাপ সংগ্রহ করে বা হারায়, সংগ্রহ করে বা হারায়, কিন্তু এই তাপ ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, একে লিনতাপ বলে। তাহলে বরফ গলনের লিনতাপ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ গলনের লিনতাপ। আর এসআইতে 1 গ্রাম বিশুদ্ধ জল, 1 গ্রাম বিশুদ্ধ বরফ থেকে, ধরেন 1 গ্রাম বিশুদ্ধ বরফ থেকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত লিনতাপ লাগে? 80 ক্যালোরি। 80 ক্যালোরি লিনতাপ লাগে এটা পরিণত হতে। ওকে, তোমরা কিন্তু এই ক্যালোরি আর মানে উষ্ণতা তাপ জিনিসটা গুলিয়ে ফেলো না। উষ্ণতা আলাদা জিনিস, তাপ আলাদা জিনিস, এটা কিন্তু মাথায় রেখো, দুজনের এককও কিন্তু আলাদা। এবার তোমরা বইয়ে চলে এসো, বইয়ে কয়েকটা গল্প লেখা আছে, সেই গল্পগুলো নিয়ে আলোচনা করবো একটু। এখানে বলেছে হাতে যদি আমরা স্পিরিট বা ইথার ঢালি তার জায়গাটায় ঠান্ডা অনুভব করি। এই স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ। এখান থেকে কোয়েশ্চেন আসছে, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভব করি কেন? তাহলে উত্তরটা হবে, হাতে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ, মানে স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থে খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, বাষ্পীভবনের জন্য লিনতাপ দরকার। স্পিরিট ওই লিনতাপ কোথা থেকে নেবে? স্পিরিট তখন আশেপাশে পরিবেশ বা হাত থেকে সেই লিনতাপ সংগ্রহ করবে, হাতের অংশ তখন তাপ হারিয়ে ফেলে, তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, হাতের উষ্ণতা কমে যায়, ফলে আমরা ঠান্ডা অনুভব করি। লিনতাপটা যেহেতু আমরা হাত থেকে গ্রহণ হচ্ছে, হাতের উষ্ণতা কমে যাচ্ছে, তাই আমরা ঠান্ডা অনুভব করি। এবার মাটির কলসির মধ্যে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসি বাইরে বেরিয়ে আসে। তোমরা বুঝতেও পারবে না, কিছু কিছু পরিমাণে বিন্দু বিন্দু ফোঁটা জল কলসির ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে। সেম প্রসেস হচ্ছে আবার, বাষ্পীভবন ঘটার জন্য লিনতাপ দরকার। এই বেরিয়ে আসা জল কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসির তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। ওকে, তাহলে লিনতাপ কিন্তু বেশিরভাগ সময় ঠান্ডাই করছে দেখা যাচ্ছে বই অনুসারে, কিন্তু গরমও করতে পারে, সেরকম কোনো ব্যাপার নয়, বর্জন করে প্লাস গ্রহণও করে, দু রকমই কন্ডিশন আছে এখানে। এই কলসির গায়ে যখন ঠান্ডা হচ্ছে, কিন্তু এটা বেশি দিন ধরে চলে না, কিছুদিন ব্যবহারের পর, কলসিটা ব্যবহারের পর এই ভাসমান কণা জলের মধ্যে, জলের কণাগুলো এই কলসির ছিদ্রগুলিকে বন্ধ করে দেয়, কলসির ছিদ্র আটকে দেয় বা বন্ধ করে দেয়, তখন আর এই জলগুলোর ছিদ্রপথে বাইরে বেরোতে পারে না, লিনতাপ সংগ্রহ করতে পারে না, ফলস্বরূপ এই জল ঠান্ডাও হয় না। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে তাপের ভূমিকা। জীবের আকৃতি, প্রকৃতি, জীবনজাত তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার একটা প্রভাব আছে। শীতপ্রধান অঞ্চলের প্রাণীগুলো কি দেখবে তোমরা, গায়ে লোম থাকে বেশি, যাতে ওদের ঠান্ডা না লাগে, এটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। আর গরমের দেশে কিন্তু বেশি লোম থাকে না বা অনেকেই মিসিং থাকে, মেন ব্যাপার। কিন্তু গরমকালে দেখবে মানুষের গা ঘেমে দরদর করে ঘামে, কুকুরের জিভ থেকে লালা বেরোয়, সব দেহকে ঠান্ডা রাখার জন্য। এর ভেবে না যে গা দিয়ে ঘাম বেরোচ্ছে গরম হচ্ছে বলে, দেহকে ঠান্ডা রাখার জন্য এই দেহ থেকে ঘাম বেরোয়, কুকুরের জিভ থেকে লালা বেরোয়, এগুলো কিন্তু দেহকে ঠান্ডা রাখার জন্য করা হয়। আবার মেরু ভাল্লুকে দেহে ঘন লোম থাকে, যেগুলো বললাম আমি, সবই শরীরকে গরম রাখার জন্য। খুব গরমে চারাগাছ শুকিয়ে যায়, আবার গরম বালিতে গিরগিটি সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়। এসব ঘটনা তাপ প্রভাবেরই ঘটে। তাপের জন্য কিন্তু আমাদের শরীরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায় পৃথিবীর আলাদা আলাদা জায়গায়। একই মানুষের কিন্তু অনেক জায়গায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কোনো মানুষ ঠান্ডা সহ্য করতে পারে, আবার কোনো মানুষ গরম সহ্য করতে পারে। তুমি ভারতে দেখো, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের অঞ্চলের লোকজনরা গরম সহ্য করতে পারে ভালো,
বা ওয়েস্ট বেঙ্গলের লোকজনরা গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডা অতটা সহ্য করতে পারে না। উল্টো দিকে তোমরা যদি জম্মু কাশ্মীর, তারপর মানালি, লাদাখ এদিকে যাও, ওখানকার মানুষের গরমে আসতেই পারে না। ওখানে যত ঠান্ডা পড়ে যায় ওখানকার মানুষরা কিন্তু মানিয়ে নিতে পারে ঠান্ডার সঙ্গে। এগুলো হচ্ছে তাপের জন্য চারিত্রিক বৈশিষ্ট্য, মানে শরীরে কিছু বৈচিত্র্য চেঞ্জেস হয়, এগুলো কিন্তু এই তাপের জন্য হয়। দেখো এখানে কিছু দেওয়া আছে, কোনো জীবে কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয় তার ভিত্তিতে বিভিন্ন জীবের দেহের তাপের তারতম্য হয়। দেহের তাপমাত্রা উষ্ণতা বাড়ার কী মানুষ কী করে, এখানে কিন্তু একটা শূন্যস্থান আছে, তোমরা পড়ো। সো আমাদের কিন্তু এখানে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এরপর আছে আলোটা আমরা পরের দিন করবো। সো আজকে আমি ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও, নির্দ্বিধায় জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করবো। আর কোনো কোয়েশ্চেন যদি এখান থেকে এসে থাকে আমি ক্লাসে বলিনি, মানে আজকে ভিডিওতে বলিনি, তাহলে কিন্তু জানিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।